নমস্কার দর্শক বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় ভারতী, আপনাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপনাদের সামনে মৃত্যুঞ্জয়ের অমৃত বচন নামক একটি অনুষ্ঠান ধারাবাহিকভাবে পেশ করে আসছি, যেখানে আপনারা বিভিন্ন সমস্যার দিক ও তার সম্ভাব্য প্রতিকার বিষয়ে জানতে পারেন এবং আরও অনেক অজানা তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি। আজ এই বিশেষ ভিডিও অমৃত বচনের সিরিজের কোনো ভিডিও নয়, এটি একটা বিশেষ ঘোষণা আপনাদের সামনে উপস্থিত করার জন্য আমি শ্যুট করেছি। ব্যাপারটা হচ্ছে, আমরা 2020 শেষ লগ্নে উপস্থিত হয়েছি। বছরটা আমাদের কাছে একটা অভিশপ্ত বছর হয়ে থেকে যাবে। আমাদের বেশিরভাগ মানুষের জীবনে এই বছরটায় পাবার মতো কিছু ছিল না, যা ছিল বেশিরভাগটাই হারাবার। তাই সবাই অধীর আগ্রহে 2021-এর দিকে অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে বসে আছি, যে এই বছরটা আমাদের এই কষ্টের জায়গা থেকে নিষ্কৃতি দেবে। আর এই প্রত্যাশার জায়গাটায় দাঁড়িয়ে এই প্রত্যাশা যাতে সবার পূরণ হয়, সত্যি নতুন বছরে মানুষ জীবনটাকে নতুন করে গুছিয়ে দিয়ে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, সেখানে আমি আমার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য নিয়ে এলাম নববর্ষের উপহার, সবার জন্য প্রতিকার। এটা আমার কাছে কোনো নতুন ব্যাপার নয়। যারা আমার সঙ্গে দীর্ঘদিন পরিচিত অনেকেই জানেন যে আমি বিভিন্ন সময়ে সমাজের পিছিয়ে পড়া, আর্থিকভাবে দুস্থ, অক্ষম মানুষদের সহযোগিতা করার জন্য অত্যন্ত স্বল্প মূল্যে, নামমাত্র মূল্যে প্রতিকারের সুযোগ নিয়ে আসি। বহু মানুষ অতীতেও আপনারা এই সুযোগ নিয়েছেন এবং সবসময় এটা আমাকে জানতে চান আমার কাছে, আবার কবে এই সুযোগ আমি দেব। তা আমি বলি, নজর রাখুন আমার চ্যানেল, আমি ঘোষণা ঠিক করে দেব প্রতিবার যেমন করে আমি সুযোগ নিয়ে আসি। স্কিমটির বিশেষত্ব হচ্ছে, যার জীবন মনে করছেন যে সমস্যার ভারে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, জর্জরিত হচ্ছে, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই, আর্থিক অসঙ্গতি বড় কারণ, প্রতিকার করতে পারছেন না, বা সমস্যা জানেনও না, খালি জানেন বা বোঝেন ভীষণ কষ্টের অনুভূতিটাকে। যখনই মনে হয় বা কেউ সাজেশন করে ভালো জ্যোতিষীর কাছে যাও, তখনই পিছিয়ে যেতে হয় সম্ভাব্য খরচাপাতির দিকটা চিন্তা নেই। অনেকে তো আমার কাছে এসেও কাজ না করিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন স্রেফ আর্থিক অসঙ্গতির জন্য। ভেবে দেখুন আমি তাদেরকে কি বলে পাঠিয়েছি। নিরাশ হবেন না। আমি বছরে 2-3 বার বিশেষ সুযোগ এনে দিই। এই সুযোগের আওতায় দুস্থ মানুষেরা, আর্থিকভাবে অক্ষম মানুষেরা নিজের প্রতিকার কিন্তু করিয়ে নিতে পারেন। কারণ আমার লক্ষ্য হচ্ছে, আমার কাছে আসা একটা মানুষও যেন খালি হাতে ফেরত না যায়। তিনি তো কিছু প্রত্যাশা নিয়ে আমার কাছে আসছেন, তিনি কষ্টে আছেন, সমস্যায় আছেন, তাই তিনি আমার কাছে আসছেন। যদি তিনি সুস্থ থাকতেন, সমস্যামুক্ত থাকতেন, তাহলে তিনি আমার সন্ধানও করতেন না। তা এই জায়গাটায় দাঁড়িয়ে আমার প্রত্যাশা থাকে, যে আমার কাছে যে প্রত্যাশা নিয়ে আসুক, যেন প্রত্যাশাটা তার পূর্ণ হয়। কিন্তু যখন অর্থের কারণে কাউকে কাজ না করিয়ে ফিরে যেতে হয়, আমার জায়গাটা খুব মনে মনে পীড়া দেয় যে মানুষটা
প্রতিকারের দোরগোড়া থেকে ফিরে যাচ্ছেন সামান্য কিছু অর্থের প্রয়োজনে, কিন্তু চাইলেও আমার পক্ষে বিশেষ কিছু করা সম্ভব হয় না। কারণ হচ্ছে এই প্রতিকার প্রক্রিয়ায় যে বস্তুগত ব্যয়ের জায়গাটা আছে, আমি যদি আমার নিজের পারিশ্রমিকের জায়গাটা কনসিডারও করি, কিন্তু বস্তুগত ব্যয়ের যে জায়গাটা আছে সেটা কি করে ফুলফিল হবে? আমি হয়তো একজন বা দুজনকে চ্যারিটি করতে পারি, কিন্তু জনে জনে সবাইকে চ্যারিটি করে বেরোতে গেলে আমাকেই বাটি হাতে গাছতলায় দাঁড়িয়ে যেতে হবে। একদম ফ্যাক্ট। এই কারণেই সবসময় আমাকে তাদের সাধ্য মতো, যে কেউ কেউ বলছেন বাবা অত টাকা পয়সা কোথায় পাবো, 1,000-5 টাকা ধার দেনা করে জোগাড় করতে পারি, তাতে যদি কিছু হয় বলুন। কিন্তু মানুষের থেকে এইভাবে তো পয়সা নিয়ে লাভ নেই। আমি তাদের থেকে যদি 1 টাকাও নিই, আমার চেষ্টা থাকে ওই 1 টাকার বেনিফিটও যেন তাদেরকে রিটার্ন দেওয়া সম্ভব হয়। তা এই চিন্তাধারার জায়গাটা থেকে আমি প্রতি বছর 2-3 বার তো অন্তত এরা আয়োজন করি, যে একটা সার্টেন সময়ের মধ্যে যতজন মানুষ আমার কাছে আসবেন, সীমিত সামর্থ্য নিয়ে আসবেন, তাদের তাদের সামর্থ্যের মধ্যে থেকেই প্রতিকার করে দেব। আজ নতুন বছরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেই রকমই স্কিম আপনাদের সামনে আবার নিয়ে এলাম। নববর্ষের উপহার সবার জন্য প্রতিকার। এক্ষেত্রে যারা কষ্টে আছেন, সমস্যায় আছেন, আর্থিক সঙ্গতি আছে, তারা নন। আবারও বলে দিচ্ছি, এই জায়গাটায় একটু চক্ষু লজ্জা রাখলে ভালো করবেন। যে ফ্যাসিলিটিটা আপনি নিয়ে যাবেন নিজেকে গরিব প্রমাণ করে, সেটা যদি সত্যি সত্যি একজন নিডি মানুষ, প্রয়োজন অভাবী মানুষ তিনি পান, তাহলে কি একটু ভালো হয় না? 3,000 টাকা তো কোনো আজকের বাজারে ভ্যালু রাখে না। আপনারা যদি 4 জন মানুষ মিলে একটা ভালো রেস্টুরেন্টে খেতে যান, তো কমপক্ষে 3,000 টাকা বিল হয়ে যায়। 3,000 টাকায় কি হয়? একটা মানুষ সারা মাস তো খেতেও পায় না। তাহলে এক্ষেত্রে যারা সক্ষম তারা দয়া করে কোটাটা ব্যবহার করার চেষ্টা করবেন না, বরং নিজের পরিচিত বর্গের মধ্যে যদি এরকম কোনো মানুষ থেকে থাকেন, তার কোনো সমস্যার প্রতিকার প্রয়োজন কিন্তু তার আর্থিক সামর্থ্য নেই, তাকে সাহায্য করুন। তাকে আপনি এই প্রতিকারটা নিতে পাঠান। প্রয়োজনে যদি পারেন আরো সাহায্য করতে, তার হয়ে তার 3,000 টাকা আপনি পে করে দিন। ভগবান আপনাকে 3,000-এর দান প্রতিদান হিসেবে 3 লাখ ফেরত দেবেন। অন্তত এটা আমি আমার ফিলিংসের জায়গাটা বললাম। সবার চিন্তাধারা সমান নয়, আমি বলছি বলেই করতে হবে না, কিন্তু যারা জেনুইন নিডি মানুষ তারা প্রতিকারটা পাক, এটাই কাম্য। তা এক্ষেত্রে আপনারা চেম্বারে আমার সঙ্গে এসে দেখা করতে পারেন, কিন্তু কিভাবে করবেন একটু বুঝে নিন। এক্ষেত্রে আমার সঙ্গে দেখা করতে আসার আগে আপনাদের এটা মনস্থির করে আসতে হবে, আপনি আমার কাছে আসছেন মানে সমস্যার প্রতিকারটা নিয়েই যাবেন। যেহেতু এক্ষেত্রে আপনার একটা টোকেন খরচা আপনি জেনে যাচ্ছেন, ফ্ল্যাট 3,000 টাকা পড়বে, কোনো আলাদা চেম্বারের ভিজিট পড়বে না, কাজের জন্য কোনো আলাদা জিনিসপত্রের দাম কিছু পড়বে না, স্রেফ আর স্রেফ 3,000 টাকাই পড়বে। এই 3,000 টাকা পে করে আপনি নিজের সমস্যাটা আমাকে দেখিয়ে কি তার কারণ জানতে পারবেন, কি তার প্রতিকার জানতে পারবেন,
এবং আমার থেকে সেই সমস্যার প্রতিকারটা পাবেন। আমি বস্তুগতভাবে হোক বা কোনোভাবে পুজো পাঠ হোমযজ্ঞ কোনো কর্ম অনুষ্ঠানের মাধ্যমে হোক, যে সমস্যার যেভাবে প্রতিকার করণীয় আমি সেইভাবেই প্রতিকার করব। অতএব এক্ষেত্রে এরকম চিন্তাধারা নিয়ে আমার কাছে এসে এই স্কিমের ফেসিলিটি নেবার চেষ্টা করবেন না। যাই একবার ফ্রিতে আমি দেখিয়ে নিই, ফ্রিতে দেখিয়ে নিয়ে যদি মনে হয় ঠিকঠাক কথা বলছে তো তখন চিন্তা ভাবনা করে দেখব, করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে চেম্বারে নর্মাল ভিজিট পে করতে হবে। আপনি যদি শুধু দেখানোর জন্য আসেন, আপনি কিন্তু এই স্কিমের আওতায় আসছেন না, আপনি আমার সঙ্গে কনসালটেন্সি করতে আসছেন, এটাই ট্রিট করা হবে। সেক্ষেত্রে কিন্তু এই আশা করবেন না যে আপনাকে ফ্রি অফ কস্ট 1 ঘন্টা সামনে বসিয়ে কনসালটেন্সি দেওয়া হবে। আবার কথাগুলো শুনতে কারোর খারাপ লাগতে পারে, আমার তাতে কিছু যায় আসে না। আমি বাস্তববাদী মানুষ, এবং যারা বাস্তববাদী কথাবার্তা বলেন বা পছন্দ করেন আমি তাদের জন্যই কথা বলছি। যারা ভাবের ঘরে চুরি করে বাঁচতে অভ্যস্ত তাদের জন্য আমার পরামর্শ নয়। তারা আমার কথাতেও কোনোভাবে তাদের চৈতন্য হবে না, তারা কিন্তু বুঝবেও না। তা যাই হোক, যারা চেম্বারে আসতে পারবেন না, দূরের লোক, একটা মনে প্রশ্ন থাকবেই, অবধারিত থাকবেই, সেটা হচ্ছে আমরা কি অনলাইনে এই ফ্যাসিলিটি নিতে পারবো? বললাম হ্যাঁ পারবেন। অনলাইনে ফ্যাসিলিটি নিলে পরে প্রতিকারও অনলাইনেই যাবে। অবশ্য আপনি প্রতিকার নেওয়ার প্রসেসটা অনলাইন করলেন, প্রতিকারটা নেবার জন্য আপনি ফিজিক্যালি আসতে চাইলেন, সেটা অন্য জায়গা। কিন্তু যারা অনলাইনে দেখাবেন, অনলাইনে প্রতিকার করবেন, অনলাইনে প্রতিকার নেবেন, তাদের ক্ষেত্রে প্রতিকার সামগ্রী আমাকে তাদের কাছে পৌঁছে দিতে হবে। তো পৌঁছতে গেলে কুরিয়ার মাধ্যমে পৌঁছাতে হবে। অনেক জিনিস আছে কুরিয়ারের মাধ্যমে পৌঁছয় না, সেই জায়গায় আবার হাত পা বাঁধা থাকবে, তো সেটা আমি জানিয়ে দেব। কিন্তু যেগুলো পৌঁছানো যায়ও বা, তার জন্য একটা প্যাকেজিং এবং কুরিয়ার চার্জ বাবদ ভালো মতো খরচা থাকে। তো তাদেরকে 3,000 টাকা ছাড়া অতিরিক্ত এই কুরিয়ার চার্জ, প্যাকিং অ্যান্ড শিপিং চার্জ যাকে বলা হয়, সেটা তাদের কিন্তু ব্যয় করতে হবে। এছাড়া বাদবাকি প্রসেসে কোনো চেঞ্জ নেই। তারা যেভাবে অনলাইন কনসালটেন্সির জন্য আবার গুগল পে, ফোনপে বা পেটিএমেতে ভিজিট জমা করে, ওইখানেতেই প্রতিকারের ব্যয় জমা করে হোয়াটসঅ্যাপে কথা বলে নিজের জায়গাটা জেনে বুঝে নেবেন কি প্রতিকার হচ্ছে আপনার, এই প্রতিকারের কিভাবে হচ্ছে বা আপনার কি করণীয় থাকছে, আপনার কি পালনীয় থাকছে। যা সামনে থেকে বলা সম্ভব সেটা ওভার ফোন বা হোয়াটসঅ্যাপ করা হবে। তো বন্ধুরা, যারা এর আগে এই ধরনের সুযোগ নিয়েছেন, কৌশিকী অমাবস্যা উপলক্ষে এনেছিলাম, যারা যারা কাজ করে গেছেন মনে আছে। তারপর শিবরাত্রি অমাবস্যা উপলক্ষে এনেছিলাম, যাদের যাদের মনে আছে কাজ করে গেছিলেন। যারা গেছেন কাজ করে তাদের তো নিশ্চয়ই মনে আছে, কিন্তু আমারও মনে আছে তাদের মধ্যে কেউ কেউ ছিলেন এরকম যাদের একাধিক সমস্যা ছিল। কিন্তু আমি এই বেনিফিট, এই ডিসকাউন্ট একসঙ্গে এত আমি দেব কিভাবে? তা সেই কারণে প্রতিবার আমি একটা করে সমস্যার সমাধান করে দেব, এই অঙ্গীকার রাখি। হ্যাঁ, আপনার যদি আর্থিক সক্ষমতা থাকে সেক্ষেত্রে আপনি অন্যান্য সমস্যার সমাধান করুন, কিন্তু তার জন্য ওই মূল্য প্রত্যাশা করবেন না। সেক্ষেত্রে স্বাভাবিক মূল্য নির্ধারিত হবে।
তা যাদের পেন্ডিং থেকে গেছে কিছু কাজ তাদের বলছি, কারুর হয়তো কালসর্প ছিল, সঙ্গে মাঙ্গলিক ছিল, কালসর্প শান্তি করিয়ে গেছেন, মাঙ্গলিকটা বাকি আছে, বা এইরকমই অবস্থা, কিছু করেছেন কিছু বাকি আছে, তারা আরও একটা প্রতিকার এই সুযোগে নিয়ে নিতে পারেন, করে নিতে পারেন। আর যারা করেছেন তারা তো অলরেডি এটা বুঝেই গেছেন প্রতিকারটা আপনার উপকারে লেগেছে না লাগেনি। যদি কারণ না লেগে থাকে তো সোজা কথা, আর আবার কথায় ভুলবেন না, আমার কাছে আর আসবেন না, আসতে হবে না। যারা করিয়ে ফল পেয়েছেন তারা নির্দ্বিধায় এবার আসুন। যেমন আগের সমস্যাটা আপনি সমাধান পেয়েছেন, এইবারেরও সমস্যার আপনার সমাধান আছে। সুযোগ সবার জীবনে পায়, কিন্তু এই সুযোগ সবাই চিনতে পারে না, যার ফলে সুযোগের সদ্ব্যবহার সবাই করতে পারে না। তা না হলে পৃথিবীতে কেউ সফল আর কেউ অসফল থাকতো না। প্রতিটা মানুষই তো সুযোগ জীবনে পায়, কিন্তু সেই সুযোগ সবাই যদি সমানভাবে সদ্ব্যবহার করতে পারে তাহলে তো সবাই সফল ব্যক্তির তালিকায় চলে যায়, তাই না? এ তো যুগের বা প্রকৃতির ভারসাম্যের বিরোধী জায়গা। এখানে একটা বৈষম্য জিইয়ে রাখা হবে, এটাই প্রকৃতির রুল। তাই তা জিইয়ে আছে। সুযোগ পেয়েও অনেকে সদ্ব্যবহার করতে পারেন না, চিনতে পারেন না। যারা এই ধরনের জায়গায় আছেন, অন্য সময় আমার কাছে বলেন আপনারা এত লোকের তো কাজ করেন, একটু মিলিয়ে করে দিন না, করে দিন না। আপনার তো বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে না, কিন্তু একটা গরিব মানুষের একটু উপকার হবে। আমি 2000 টাকা কোনো মতে জোগাড় করে দিচ্ছি, আবার এই কাজটা করে দিন না। তাদেরকে আমি ওই একই কথা বলি, অপেক্ষা করুন। এরকমও করি আমি, যে যে যতটুকু পাচ্ছেন ততটুকুর মধ্যেই আমি করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু সময় আছে, সেই সময় আসবে, আমি জানাবো, সদ্ব্যবহার করবেন, হয়ে যাবে, করে দেব। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর সবার জীবনে কিছু ভালো নিয়ে আসুক, কিছু উন্নতিদায়ক জায়গা নিয়ে আসুক, সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসুক। মানুষ এগিয়ে চলুক উন্নতির পথে, প্রগতির পথে। যার যা সমস্যা আছে, এই অভিশপ্ত 2020 পার করতে করতে নিজের নিজের সমস্যাকে ঝেড়ে ফেলে সবাই সামনের দিকে এগিয়ে চলুন। আমি আপনাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড মৃত্যুঞ্জয় ভারতী আপনাদের সঙ্গে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব, এবং থাকবে আবার পরিষেবা আপনাদের সমস্যার থেকে টেনে বার করে নিয়ে আসার হাত বাড়িয়ে। আজকের জন্য এখানেই অনুমতি চাইছি। জয় মাতা।